আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। আমি আপনাদের সাথে আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে আসছি। আমাদের কাজের প্রয়োজনে প্রতি বছর কি পরিমাণ টুলস পূর্বে টুলসের সাথে আমাদের যোগ করতে হয় এটা আপনাদের দেখাবো, আর আমরা কি কোয়ালিটি টুলস কিনি এইটা আপনাদের সাথে দেখাবো। তো চলুন আমরা টুলস দেখা শুরু করি। আমি প্রথমে এই কার্টুনটি কেটে নিচ্ছি। তো কার্টুনটি খুলে প্রথমে আমার হাতে যা পড়ছে, মাশাআল্লাহ অনেক ভালো ভালো টুলস কেনা হয়েছে। তো প্রথমেই আমার হাতে আসছে নোটস প্লায়ার্স, 1 2 3 4। কালারগুলো অনেক সুন্দর, শুধু কালার না আমাদের কোয়ালিটিগুলো অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন। নোটস প্লায়ার্স এইখানে থাকলো, আমি রাখি, অনেক টুলস আছে দেখানোর সময় খুবই কম। এরপর আছে কাটিং প্লায়ার্স। কাটিং প্লায়ার্স কেনা হয়েছে 1 2 3টা 4টা কাটিং প্লায়ার্স কোথায় যাচ্ছে, ওইটা মাশাআল্লাহ অনেকগুলা কাটিং প্লায়ার্স। তো কাটিং প্লায়ার্সের আপনারা কোয়ালিটিগুলো দেখেন, জাস্ট এইখান তো দেখে বোঝা যাচ্ছে, আর ব্র্যান্ডটা দেখে রাখবেন, ব্র্যান্ডটা অনেক ভালো, আমরা ব্যবহার করে দেখতে পাচ্ছি, আপনারা দেখে রাখবেন। আর এরপরে আমরা আরও টুলস আমাদের আছে সেগুলা দেখছি। এইটা এখন আমরা দেখব, দেখতে অনেক সুন্দর, হাফ পাউন্ডের হাতুড়ি। এইখানে আমরা এটা 4টা কিনছি, যদি আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সাইজের লাগে, তো এইগুলা আমরা সাধারণত ছোটো কাজ করার জন্য কিনি। হাতুড়ির লিস্টে আরও যোগ আছে, আরও 3টা হাতুড়ি আছে এইখানে, আর তো খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে এটা 1 পাউন্ডের হাতুড়ি। হাতুলগুলো খুবই ভালো। এই হাতুড়িগুলো কাজের আরেকটা সুবিধা আছে, আমাদের অনেকে কাজ করার সময় হাত ঘেমে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় একটু ভারী হাতুর যেগুলা, এইগুলার বাটগুলা প্লাস্টিক, এটা গ্রিপারটা খুবই ভালো, এটা রাবারের গ্রিপার, এটা হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর সাধারণত হাতুড়ে প্রেশার দিতে বেশি, যার কারণে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। তো এই ধরনের হাতল ব্যবহার করবেন, আশা করি কাজে নিরাপদ বজায় থাকবে বেশি এই হ্যান্ডেলগুলোতে। এরপরে আমাদের যে টুলসটাতে দেখব, এটা কেবল কাটার। কেবল কাটার সাধারণত আমরা কাটিং প্লাস বা কম্বিনেশন প্লাস দিয়ে কেবল কাটি। এই কাটারগুলো সাধারণত যেগুলো একটু হেভি কেবল, সেটা হইতে পারে 10 RM, 16 RM, 25 RM, 35 RM, যেগুলো এর উপরে যেগুলো যায় এইগুলো সাধারণত এই কেবল কাটারগুলো দিয়ে কাটা হয়। এই কাটারগুলো আমরা আমাদের এর আগে পূর্বে কয়েকটা ব্র্যান্ড ব্যবহার করেছি, এর ভিতরে আমরা এটা খুবই ভালো পাইছি, এটা অরিজিন চায়না। এরপরে আমাদের বের করতেছি আমাদের অ্যাডজাস্টেবল রেঞ্জ, অনেকে স্লাইস রেঞ্জ হিসেবেও আমরা অনেকেই চিনি। এইখানে সাধারণত আমাদের বিভিন্ন সাইজের রেঞ্জ প্রয়োজন পড়ে, তবে এইখানে আমাদের এই যে রেঞ্জগুলো দেখছি এগুলো তো সবই 10 ইঞ্চি, 10 নাম্বার রেঞ্জ অনেকে বলে। তো এই রেঞ্জগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডেরই ইউজ করেছি, তবে আমরা মোটামুটি ভালো সন্তুষ্ট যে এই রেঞ্জগুলো ব্যবহার করার ক্ষেত্রে। এই রেঞ্জেরও সেম আরেকটা ব্যাপার আছে, রেঞ্জের আরেকটা বিষয় আছে, এই এই গ্রিপারগুলা খুবই ভালো রাবারের গ্রিপার, তবে আরেকটা প্রবলেম থাকে, অনেকে এই গ্রিপারগুলা খুলে বের হয়ে যায়। তো এই গ্রিপারগুলো বেশ ভালো, বের হয় না, কাজ করে বেশ সুবিধা। এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, যেটা অনেক বেশি প্রয়োজনীয় আমাদের এই কাজের ক্ষেত্রে। এটার নামও বিভিন্ন জনে মন করা বিভিন্ন নাম দিয়ে থাকে, এটা আসলে ভালোবাসে নাম দেয় সাধারণত। আমরা দেখবো অনেকে হয়তো বুঝতেই পারতেছেন যে আমি কোন টুলসটার কথা বলতেছি। দেখেন এটা মনে হয় আমাদের এত পরিমাণে কেনা হয়েছে, জায়গা আমি এতগুলো হাতে নিতে পারছি না। কম্বিনেশন প্লায়ার্স দিয়ে আমরা এই একটি প্লায়ার্স দিয়ে একের অধিক কাজ, বিভিন্ন টাইপের কাজ করতে পারি। এটা আমরা যারা কাজ করি তারাও সাধারণত জানি, আর যারা এটা সাধারণত এটার ব্যবহার আমরা সবাই জানি, তবে আরেকটু ভালোভাবে জানার ক্ষেত্রে যারা নতুন নতুন এটা ধরবো, এটা দিয়ে তার কাটা, তার সে মুড়ানো, শক্ত করে কিছু ধরা, বিভিন্ন টাইপের কাজ করা যায় এই প্লায়ার্স দিয়ে। আর এই প্লায়ার্সের
কোয়ালিটিটাও বেশ ভালো। আপনারা এই কাজ করার সময় যে ইলেকট্রিক কাজ বা বাসাবাড়ি টুকিটাকি কাজ করার সময় এই জিনিসগুলো সবসময় ভালো কিনবেন। আমরা অনেক সময় বাজারে গিয়ে দেখা যায় 150 টাকা 100 টাকা দিয়ে এগুলো কিনে ফেলতে চাই, সেইগুলো দেখা যায় কিছু একটা কাজ করতে গিয়ে হাতল খুলে গেছে, অথবা স্লিপ কেটে আঙ্গুলে ব্যথা হয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। নিজের গুডউইল বাড়ানোর জন্য টুলস, ভালো টুলসের বিকল্প নাই। অবশ্যই ভালো টুলস ব্যবহার করতে হবে আপনার কাজের কোয়ালিটি ভালো আনতে গেলে। নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই প্রয়োজন, তবে কাজের ক্ষেত্রে টুলসগুলো বেশি প্রয়োজন। আমি এখন যে টুলসটা দেখাবো এইটা আর একটু সূক্ষ্ম কাজ করার জন্য আমাদের এটা বেশি প্রয়োজন হয়, কাটিং প্লায়ার্স। আগে একটা কাটিং প্লায়ার্স আমরা দেখছি, এখন আবার এই টাইপের কাটিং প্লায়ার্স। এই কাটিং প্লায়ার্সগুলোর একটু বিশেষত্ব আছে, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। পূর্বে যেটা আমরা দেখছি তার চেয়ে সাধারণত কাটার অংশটা একটু বেশ লম্বা এবং মসৃণ। এটার ক্ষেত্রে কিছু কাজ আছে যেগুলো হয়তো বা ইলেকট্রিক কাজ যারা আমরা করি, চ্যানেল করতে গেলে চ্যানেলটা কাটার সময় খুব সূক্ষ্ম এবং ফিনিশিং ভালো হতে হয়। কাটার জন্য অনেক চ্যানেলের একটু ব্যাস বেশি থাকে, সেই ক্ষেত্রে কাটতে দুইবার ধরতে গেলে ফিনিশিংটা খারাপ হয়ে যায়। এই কাটিং প্লেটসগুলো সেই কাজগুলোর জন্য খুবই সুবিধাজনক। এছাড়া আরও অনেক ধরনের কাজ আছে, এইগুলা দিয়ে যে এই প্লেটসগুলো দিয়ে বেশ সুবিধা হয় কাজ করতে। আমাদের টুলসের ভিতরে আর একটা প্রয়োজনীয় টুলস মেজারিং টেপ। এটা সাধারণত আমাদের সবারই প্রয়োজন পড়ে। আর আমাদের টুলসে আরও কিছু মেজারিং টেপ যোগ করেছি। আপনারা একটু এই মেজারিং টেপ কেনার সময় একটু সতর্কতা হয়ে কিনবেন, যাতে টেপগুলো ভালো মানের কিনেন। এগুলো সাধারণত সাইজ 3 মিটার 5 মিটার আর এর অধিক 10 মিটার হয়। আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে নেবেন। তো আমাদের এইখানে টুলসগুলো সরিয়ে নিচ্ছি। এরপরে আমার এই টুলসে আর যে টুলসগুলো আছে এগুলো সাধারণত আমরা যারা টেকনিক্যাল কাজ করি সাধারণত আমরা এর নাম গুটি হিসেবে সাধারণত নাম জেনে থাকি। আমি সেই হিসেবে আপনাদের বলতেছি। আমি যদি একটি প্যাকেট খুলি তাহলে দেখতে পারবেন এই যেগুলো আমরা গুটি কিনেছি, এখানে বিভিন্ন সাইজের কিনেছি। এগুলো 10 নাম্বার 8 নাম্বার 17 নাম্বার, বিভিন্ন কাজে বিভিন্ন সাইজ প্রয়োজন পড়ে। তো আমরা বিভিন্ন সাইজের এইখানে গুটি কিনেছি। গুটিগুলো সাধারণত কেনার সময় আপনারা একটু ভালো মানে দেখে কিনবেন, যাতে বিটগুলো নষ্ট না হয়ে যায় ভিতরে। আমি আমার এই টুলসগুলো সরিয়ে দিচ্ছি। আমার এই কার্টুনে এই পর্যন্ত টুলস ছিল। আমাদের আরও কিছু টুলস আছে যেগুলা আপনাদের এখন দেখাবো। সেই সাথে আমাদের সাথেই থাকুন আপনারা। টুলস এই কার্টুনে টুলস শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আমাদের যে একটা টুলস পাইছি, স্ক্রুড্রাইভার। এইখানে আমাদের স্টার আছে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে। আমাদের দুই ধরনের স্ক্রুড্রাইভারই আমরা কিনেছি। আমরা সাধারণত অরিজিনাল ল্যান্সার ব্র্যান্ডের স্ক্রুড্রাইভারগুলো কিনে থাকি। এগুলোর হাতল এবং স্ক্রুড্রাইভার এই মেটালটা খুবই হেভি হয়। সাধারণত স্ক্রুড্রাইভার কিছু প্রবলেম থাকে, ঘুরে যায়। এইগুলোতে আমাদের এই প্রবলেমগুলো হয় না। তো আমাদের বেশ স্ক্রুড্রাইভার কেনা হয়েছে। আমরা দেখছি আমাদের অনেক টুলস আছে, আমরা দেখবো আস্তে আস্তে। এইগুলা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার একই ব্র্যান্ডের। টুলসের ভিতরে আমরা যারা কাজ করি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা খুবই অবহেলা করি এই জিনিসগুলা, যেগুলো আমাদের জন্য অনেক সময় অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো হলো সেফটি গ্লাস। অনেক হাই ভোল্টেজ থেকে আমাদের রক্ষা করার জন্য এগুলো যদি পরে আমরা সাধারণত কাজ করি, বিভিন্ন লিকেজ বা ইলেকট্রিক শক থেকে আমরা রক্ষা পাই। আমরা সাধারণত অবহেলা না করে এই জিনিসগুলা, এই ইকুইপমেন্টগুলো অবশ্যই আমরা ব্যবহার করবো। আমরা সেফটি গ্লাভস কিছু কিনছি, সেই ক্ষেত্রে দুইটা কোয়ালিটির আছে। আমরা দুইটা কোয়ালিটি আমাদের ভালো, আমি রেখে দিচ্ছি। আর একটা কোয়ালিটি আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, আপনারা অবশ্যই ব্যবহার করবেন।
আরও কিছু গ্লাভস আছে, এগুলো সেফটি গ্লাভস। এক একটা কাজের সময় এক এক ধরনের প্রয়োজন পড়ে গ্লাভস, আমরা ওই জন্য ভিন্ন টাইপের গ্লাভস কিনি, আমাদের এক এক সময় এক এক ধরনের প্রয়োজন পড়ে। এইটাও সেফটি গ্লাভস, আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে নেবেন। এখানে টুলসের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ, যারা আমরা একটু ভিতরে কাজ করতে চাই, আমরা মাল্টিমিটার যে কিনে থাকি। আমাদের মাল্টিমিটারগুলো এগুলো বেশ ভালো ব্র্যান্ডের মাল্টিমিটার, আমরা যারা কাজ করি এই সম্পর্কে অবশ্যই জানি। মাল্টিমিটারগুলো দেখতেও অনেক স্মার্ট, কাজেও অনেক ভালো। আপনারা চাইলে এইটা ব্যবহার করে দেখতে পারেন, আমরা ব্যবহার করি আমাদের কাজের প্রয়োজনে। তো আমরা মাল্টিমিটার দেখলাম, আর মাল্টিমিটার বলতেই একটা মিটারে একাধিক কাজ থাকে। আমরা সাধারণত হয়তোবা একটা দুইটা কাজ জানি, তো ইনশাল্লাহ আমরা এই মাল্টিমিটারের পুরো ডিটেইলস একটা ভিডিও নিয়ে আমরা আসবো, যে মাল্টিমিটার কিভাবে কাজ করে, কতগুলা মোড আছে, কতগুলা কাজ করা যায়। আমরা ইনশাল্লাহ ওই ভিডিওতে সেই মাল্টিমিটার ব্যবহার সম্পর্কে আরও অ্যাডভান্স লেভেলে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো ইনশাল্লাহ। বেশ ভারী একটা বক্স, এর ভিতরে কি আছে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন। গ্রাইন্ডিং মেশিন, আমরা যারা কাজ করি সাধারণত আমাদের গ্রাইন্ডিং মেশিনটা, যারা টেকনিক্যাল কাজ করে, টেকনিশিয়ান যারা, তাদের গ্রাইন্ডিং মেশিনটা বেশ প্রয়োজনীয়। আর এটা খুবই ভালো মানের হওয়াটাই দরকার, কারণ এই কাজ দিয়ে খুবই রিস্কি কাজ করা হয়। তাই আমরা চেষ্টা করি ভালো মানের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করার জন্য। আপনারাও তাই করবেন, যাতে কাজের সুবিধার জন্য কাজের নিরাপত্তা বজায় থাকে। তো আমাদের একাধিক ব্র্যান্ডের গ্রাইন্ডিং মেশিন আছে। তো এই কার্টুনের সর্বশেষ যে দুইটি টুলস আছে, এইটা আমরা হয়তো অনেকেই চিনি, আর যারা একটু লেভেলের কাজ করি, অ্যাডভান্স লেভেলে হয়তো বা আমরা জানি। লাক্স কেবল লাক্স পাঞ্চ করার জন্য যে ক্লিম্বার মেশিনটা, লাক্স ক্লিম্বার, আমরা অনেকেই এই নামেই জানি যে লাক্স ক্লিম্বার মেশিন। এটা কেবল লাক্স, যেটাতে কেবল লাক্সে পাঞ্চ করা হয়। এইটা সাধারণত বিভিন্ন সাইজের কেবল লাক্স পাঞ্চ করা যায়। এইটা দিয়ে কাজ করা বেশ সুবিধাজনক। কেবল থেকে লাক্স কখনোই লুজ থাকে না। আর লুজ তো সাধারণত আমরা সবাই জানি যে ইলেকট্রিক জগতে লুজ একটি ভয়ঙ্কর ধরনের স্টেপ, যা বিভিন্ন ক্ষতি করে থাকে এবং বড় বড় ধরনের ক্ষতি করে। তো আমরা চেষ্টা করব লাক্স ক্লিম্বার ইউজ করার জন্য, লাক্স দিয়ে কেবল আটকাবো। তো টুলসের তালিকায় আমাদের নতুন করে যোগ হয়েছে আরও 4টা ড্রিল মেশিন, হ্যামার ড্রিল। দুইটা ব্র্যান্ড আছে, 28 mm, ওয়াটগুলো হলো 800 ওয়াটের। আর ড্রিল মেশিনটা সাধারণত আমরা যারা কাজ করি আমরা সবাই বুঝি এটা ভালো মানের না হলে কতটা কষ্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করি আমরা ভালো ড্রিল কেনার জন্য। আর আমরা এটা ব্যবহার করে বেশ স্যাটিসফাই যে এই ড্রিলগুলো দিয়ে কাজ করে বেশ মজা আছে। আর এটা 3টা মোড ইউজ করা যায় এই ড্রিলগুলোতে সাধারণত। আর এইখানে 2টা ব্র্যান্ডের ড্রিল আছে। ড্রিল মেশিনের বক্সগুলো আপনি দেখতে পারেন, এই একটা ব্র্যান্ড। আর আমরা এখানে বলে রাখা ভালো, আমরা কোনো নির্দিষ্ট কোম্পানি থেকে এখানে আমরা বিজ্ঞাপনে আসিনি, যাতে আমরা যে টুলসগুলো ব্যবহার করি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কিছু মনে করেন না যে আমরা কারো পক্ষ নিয়ে কথা বলছি। তো আমরা টুলস তো অনেক টুলস দেখলাম। তো এই টুলসগুলা বহন করার জন্য, আমরা যারা কাজ করি টুলসগুলো বহন করার জন্য ব্যাগ প্রয়োজন হয়। আর আমাদের টুলসগুলো সাধারণত ভারী হয়, আমরা সবাই জানি। তো এই টুলসগুলো বহন করার জন্য আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি, আমরা খুবই ভালো মানের ব্যাগ ব্যবহার করার চেষ্টা করি, কারণ সাধারণত ভারী টুলসগুলো এই সেলাইগুলো না এগুলো ছুটে যায়, এগুলো আমাদের জন্য বেশ কষ্ট হয়। তো আমরা সাধারণত ভালো মানের ব্যাগ কেনার চেষ্টা করি, একটু টাকা বেশি লাগলেও আমরা চেষ্টা করি ভালো মানের ব্যাগ কেনার জন্য। আমরা এই মডেলের ব্যাগগুলো ব্যবহার করি। আপনারাও ব্যাগ যারা টুলসের জন্য ব্যবহার করেন তারা তো অবশ্যই বুঝেন যে আসলে টুলস বহন করতে কষ্টটা কি। সেক্ষেত্রে আমরা চাই যে আপনারাও ভালো মানের ব্যাগ ব্যবহার করেন। আমরা এই ব্যাগগুলোতে টুলস বহন করে থাকি। তো আজকে আমরা যে টুলসগুলো দেখলাম, আপনাদের দেখানোর মতো আমাদের আরও অনেক টুলস আছে। তো এইগুলোর সাথে এসি টুলস আরও অনেক ভারী ভারী অ্যাডভান্স লেভেলের টুলস আছে, ওগুলো আজকে আমরা দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর সাধারণত সময়ের মূল্য সবারই অনেক বেশি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখার সময় একটু কম। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই থাকবে, দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে।
তবে দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি চেপে রাখবেন, যার ফলে আমরা নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে যেন আপনি আগে জানতে পারেন। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।